রাম রাম দোস্ত, গুড মর্নিং। এখন বাজে 11:50। অ্যাকচুয়ালি শীতের সময় তো ঘুম থেকে উঠতে খুব আলসি লাগে, আর সবাই জানো সকাল সকাল ওটা বড় টাফ হয়ে যায়, তাই না? উফ। তো যেতে হবে কাজে, অনেক বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি একটু ফটাফট বাথরুম পায়খানা জাহাজে করে নিই, একটু জামা কাপড় খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, কাজে তো যেতে হবে। চলো। আর এখানে দেখতে পাচ্ছ আমার গাড়িটা চার্জ হচ্ছে, আর সকালে আমি একটু মুড়ি তরকারি খেয়ে নিচ্ছি, কারণ এটাই আমার সকালে ব্রেকফাস্ট দিয়ে বেরিয়ে পড়বো। दोस्तों निकल चुका हूँ काम में, अभी तो मेरा गाड़ी रखा हुआ है अभी। चलो। बहुत गंदा था गाड़ी भाई, अभी धो पोछ के बस रेडी किया हूँ। राम 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 राम। ओहो, मेरा चार्जिंग का तार तो वहाँ झूल रहा है, इसलिए दीदा बोल रहा है कि ऐसा झूल रहा है, इसको अंदर कर दो। हाँ রেখে দাও, পড়ে গেছে, বাস ভেঙে দিলে তো ঠিক আছে, কি আর করা যাবে। হ্যাঁ, তো আমি একটা নিয়ে নিয়েছি প্রথমে একটা ছোট্ট ভাড়া, যেটা হচ্ছে 3 কিলোমিটার যাবে, 180 টাকা কি 83 টাকা মতো আছে। সেখানে গিয়ে দেখি, কাস্টমারকে নিই, তারপরে জানাই তোমাদেরকে। চলো। আসছি দাদা। হ্যাঁ, দাদা পিনটা বলবেন। 3511। আমি বুঝেছি না, ফোন ধরছেন না, আসবেন কি আসবেন না। তারাতলা? না তাড়াতাড়ি আগে তো। ও, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না? হ্যাঁ ওই তো জিনিয়া বাজারের মুখটাতে डान दिखे যে। पहला वाला कंप्लीट ये था मेरा कस्टमर। देखते हैं नेक्स्ट क्या मिलता है। बहुत छोटा भाड़ा था लेकिन ठीक था। 3 किलोमीटर का 200 रुपया दिया, क्या बुरा था भाई, अच्छा था। गाड़ी यहाँ से घुमा भी छोट्ट भाड़ा एकदम 3 किलोमीटर 190 টাকা। যাচ্ছি কাস্টমারের কাছে, এসেই গেছে। ওটিপিটা বলবেন। ওটিপি 9547। If you're happy and you know it, clap your hands. दूसरे कस्टमर को कर दिया ड्रॉप, चलते हैं नेक्स्ट बुकिंग के लिए। कोई आया नहीं अभी तक, जो कि था माजरहाट में। माजरहाट कर दिया ड्रॉप, चलते हैं अब माजरहाट रेलवे स्टेशन। तो मैंने एक ले लिया है एयरपोर्ट का बुकिंग, जो है एयरपोर्ट जाएगा। मेरे पास बजट था, थोड़ा सा कम है पैसा, लेकिन ठीक है, हो जाएगा। দু বাড়ি আগে আসো না, ঠাকুর মন্দির আছে ওখান থেকে। हाँ ठीक है, चलो। সাইকেল আছে, ওকে নিয়ে যাবো। আগে দিয়ে বেরোনো যাবে তো? কি বলছি দিতে যেতে চাই। আচ্ছা, উনি এটাতে যায় না, এটাতে যায় না, এটাতে যায়। আচ্ছা। लेट हो गया भाई बहुत।
কাস্টমারকে পিক আপ করে নিয়ে আমি জাস্ট 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। রাস্তা পুরো ফাঁকাই ছিল, অতটা জ্যাম ছিল না, যে দুপুর টাইম শনিবারের দিন। তো 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট এসে গেছে। মানে কি বলবো, কাস্টমারের ওপরে যে এতটা মাথা গরম কেন হয় বুঝতে পারছো তোমরা? ভাই বুকিংটা নিলাম, ওনাকে বললাম আমি যে আসছি, আমি 30 কিলোমিটারে 570 টাকা ভাড়া ছিল, তবুও আমি ভাবলাম যে চলে যাই, বেকার এয়ারপোর্টে বসে থেকে লাভ নেই। যা পেয়েছি সেটাই ঠিক ছিল, ভাড়াও ঠিক ছিল ভাই, শখের বাজার দিকের ভাড়া ছিল। এয়ারপোর্টে ঢুকে গেলাম, তারপরে ক্যান্সেল মেরে দিলো। মানে এতটা মাথা গরম হচ্ছে না, কি বলবো। দেখো শখের বাজার বুকিংটা ঢুকেছিলাম, ক্যান্সেল মেরে দিলো। এখন বেকার আমাকে এখানে টাইম ওয়েস্ট করতে হবে, এখন বসতে হবে। কিউ ফুল হয়ে আছে, কোনো ফ্ল্যাট নেই, কিচ্ছু নেই এখন। এইসব কাস্টমারের উপরে এমনি মাথাটা গরম হয়ে যায় ভাই। ওনাকে আমি ফোন করে এই জন্য বললাম আমি আসছি, আপনি ওয়েট করুন, বাস আমি পার্কিং থেকে বেরোচ্ছি। ফট করে ফোনটা, বুকিংটা ক্যান্সেল করে দিল। বিরক্ত লাগে এসব কাস্টমারকে নিয়ে। এখন এখানে বসে থাকতে হবে, বেকার কোনো কিচ্ছু না, বেকার বসে থাকতে হবে। আমি নিয়ে নিয়েছি একটা বুকিং, একটু কম প্রাইস আছে, টাকাটা একটু কম আছে, কিন্তু এয়ারপোর্টে বসে থাকে কোনো লাভ হবে না ভাই। যা আছে সেটাই নিয়ে বেরিয়ে যাবো। কাস্টমার যাবে হচ্ছে 23 কিলোমিটার, ভাড়া দিয়েছে 400 টাকা। চলো ঠিক আছে, এটাই ঠিক আছে, নিয়ে বেরিয়ে যাই, কারণ এখানে বসে থেকে কোনো লাভ হবে না ভাই। বেরিয়ে যাও, বাইরে ভাড়া কাটো তো ঠিক আছে, ভেতরে এয়ারপোর্টের ভেতরে এসে বসে থেকে কোনো লাভ হবে না। আর এখন যদি এখানে আমি বসে যাই তো বসে যেতে হবে, এখন কোনো ফ্ল্যাট নেই, তাই বুদ্ধি করে বেরিয়ে যেতে হবে ভাই। কম ভাড়া তো কম ভাড়া নিয়েই বেরিয়ে যাবো, আমি নিয়ে নিয়েছি। আর কাস্টমার যাবে হচ্ছে গড়িয়া। চলো কাস্টমারকে পিক আপ করে নিই। কত বললাম কিন্তু মাঝে আছে, দেখুন সাড়ে 9টা প্রায় বেজে গেছে, বাট আমি কাজ বন্ধ করে দিয়েছি তোমার 6:30, কারণ 6:30টার পর থেকে আমাকে আর কোনো বুকিং দেয়নি। আমি একটা অফ রুটের সাইডে এসে গেছিলাম, যেখান থেকে কোনো আর বুকিং আমার কাছে বাজছিল না। যাই হোক, তো আজকে আমি করেছি হচ্ছে 6টা ট্রিপ, যেটা তোমাদের সামনেই দেখিয়ে দিই না, সরি 5টা ট্রিপ করেছি। আর আমার আর্নিং হয়েছে 2143 টাকা। তো যাই হোক, আমি শুধু উবেরই চালাচ্ছি, আর র্যাপিডো, ইনড্রাইভ, ওলা এসব আমি কিছু চালাই না। সো কোথায় কি হয়েছে সেটা আমি তোমাকে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, আমি তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলে দিই যে আমি সবথেকে লস একটা টিভি খেয়েছিলাম, যেটা এয়ারপোর্টে ঢুকে গিয়ে, কারণ এয়ারপোর্ট থেকে বেরোনোর ছিল। তাই তো প্রথম ট্রিপ আমি মেরেছিলাম বাড়ি থেকে, ছোট্ট একটা ট্রিপ ছিল, যেটা টাইম কিলোমিটার ছিল হচ্ছে 3.24 কিলোমিটার, 13 মিনিট টাইম লেগেছে, 183 রুপিস। তো সেখানে 184 আমাকে কাস্টমার আমাকে পে করেছে। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে 3 কিলোমিটার 4 কিলোমিটার প্রায়, তো ওটা লেগেছে 10 মিনিট টাইম, 190 টাকা। তো এই একটা ট্রিপ করেছি। তারপরে একটা করেছি 26 কিলোমিটার, 1 ঘন্টা টাইম লেগেছে, 1 ঘন্টা 4 মিনিট। তো সেখানে আমাকে পে করেছে 670 টাকা 0.71 পয়সা, মানে 71, মানে আমাকে 671 টাকা পে করেছে কাস্টমার, যেটা ছিল এয়ারপোর্টের বুকিং। তারপরে একটা এয়ারপোর্ট থেকে বুকিং পাই, কিন্তু কাস্টমারটা ক্যান্সেল করে দেয়, নয়তো আমি এয়ারপোর্টে ঢুকতামই না। আমি পার্কিংয়ের ভেতরে ঢুকে গেছি, তারপর উনি ক্যান্সেল করেছে। তো যাই হোক, যেহেতু ঢুকে গেছিলাম, তো আমাকে ওখান থেকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরোনোর ছিল। তো আমার কাছে সঙ্গে একটা ট্রিপ আসে, যেটা হচ্ছে 25 কিলোমিটারের, বাট খুবই কম টাকা পাওয়া, এটা নন এসি ছিল। তবুও কোনো ব্যাপার না, আমি তাও নিয়ে নিয়েছিলাম, কারণ আমাকে তাড়াতাড়ি বেরোনোর ছিল। তো সেখানে 400 টাকা আমি পেয়েছি, আমাকে দিয়েছে কাস্টমার উবের। তো প্রচুর লস ভাড়া ছিল, তো কিন্তু আমার বেরোনোর ছিল, তাই আমি বেরিয়ে গেছি। এবার সেখান থেকে মানে গড়িয়া, সেই পাটুলি থেকে আমি একটা ভাড়া পাই, যেটা হচ্ছে 26 কিলোমিটার, সেটা হচ্ছে 700 টাকা ভাড়া। তো টাইম লেগেছে প্রায় 1.5 ঘন্টা প্রায় টাইম লেগেছে ওটাতে। তো এই ছিল আজকের আমার কাজ। তারপরে আমি 6:30টার সময় কাজ হয়ে গেছিলো, বন্ধ করে দিই। তারপরে বসেছিলাম কিছুক্ষণ, একটু নিজে থেকে ভিডিও বানাচ্ছিলাম, যেগুলো ইনস্টাগ্রামে রিল পোস্ট হচ্ছে, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পাবে। তারপরে আর বুকিং দেয়নি, তো ওই জন্য আমি আর কাজ করিনি। তো আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে বাড়ি এসে গেছি। এসে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আবার একটু ভিডিও বানাতে। তো তাই তোমাদেরকে বলে দিলাম আজকের মতো এখানেই। আর যারা ইনস্টাগ্রামে ফলো করেনি, তারা ইনস্টাগ্রামে যাও, গিয়ে ফলো করো। আর কাজ আরও ভালো হতো, কিন্তু বুকিংটা আমার কেন জানি না আজকে আর বুকিংই পেলাম না।
যাই হোক ব্যাড লাক হতে পারে, তো আরও ভালো কাজ হয়। তো আজকে আর মুড করলো না, যেহেতু আমাকে 2 ঘন্টা বসিয়ে দিয়েছে, তারপরে আর মুড করেনি যে আমি কাজটা করি, বুঝতে পারলাম। তো যাই হোক, যারা নতুন দেখছো ফেসবুকে ফলো করে নাও, আর ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।